হয়েছে, জীবনে কোনো জায়গায় হয়েছে কোন একটা বিদাতি সুফিদের মসজিদে, ইখওয়ানিদের মসজিদে আহলে হাদিসকে নিয়ে গিয়ে খুতবা দেওয়া হয়েছে? কখনো পাবেন না আপনি। তাহলে তারা তাদের ব্যক্তিত্ব রক্ষা করতে পারে, আর আপনার যেন ব্যক্তিত্বহীন এতই দুর্বল রয়েছে। আমি তো মনে করি যে পশ্চিমবঙ্গে এত দুর্বল, মোটেই দুর্বল নয়, কিন্তু ইমান দুর্বল আছে, আকীদা দুর্বল আছে, মানহাজ দুর্বল। আল্লাহ হেদায়েত দান করেন, আল্লাহ হেদায়েত দান করেন। এই আহলে হাদিসগুলোকে নকল করে আহলে হাদিস সর্বত্র দান করেন। ইসলামী প্রতিষ্ঠান বা মাদ্রাসার সিলেবাসকে পরিবর্তন করে জেনারেল সাবজেক্টগুলিকে বৃদ্ধি করা, যাতে ছাত্ররা দুনিয়াবী শিক্ষায় উন্নতি করতে পারে, এটা কি মাদ্রাসার সঙ্গে আমাদের খেয়াল হবে না? একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে যে ইসলামিক মাদ্রাসাগুলি রয়েছে সেগুলিতে কিছু দুনিয়ার শিক্ষা, দুনিয়ার সাবজেক্ট সেখানে সংযোজন করে অ্যাড করে কিছু দুনিয়া শিখালো আর দিন শিখালো, আর এটা কি আমাদের খেয়ালত নয়? এটা কি জায়েজ? এটা একটা স্তর জায়েজ আর আরেকটি স্তর জায়েজ না। তাহলে একটু ভেঙে বলতে হয়। সেটা হচ্ছে যে প্রাথমিক পর্যায়ে মাদ্রাসার ছাত্রদেরকে দুনিয়ার কিছু কমন জ্ঞান থাকতে হবে, তার ভাষা জ্ঞান থাকতে হবে। পশ্চিমবঙ্গের মালদা ডিস্ট্রিক্টের আলেম মদিনা পড়ে উর্দু দায়ী আছে সৌদি আরব। দিনাজপুর না কেন, দিনাজপুরে তো আবার উর্দুর আবহাওয়া, যত উত্তরে আসবেন একটু উর্দুর আবহাওয়া বেশি হয়ে যাচ্ছে, তাই না? কিশোরগঞ্জ কাঠিয়ারের কাছাকাছি গেলে তাদের বাড়ি মালদা হবে। একবার এমন নয় যে মালদা মানে বিহারের কাছাকাছি মালদা, একবার মিডিল মালদা, অথবা একবারে এমন এলাকা যে এলাকায় আসলে উর্দুর চর্চা হয়, তারপরে সেখানে গিয়ে সে উর্দুর দায়ী আর বাংলা দু চার লাইন তর্জমা করতে পারে না। যদি কোথাও চলে আসে সেখানে যদি দেখে দিয়ে আপনাকে পাঠাইলাম হোয়াটসঅ্যাপে একটু দেখে দিই, আর বক্তা কিসের? উর্দুর বক্তা। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। মাদ্রাসার ছাত্র এমন তৈরি হবে। মাদ্রাসার ছাত্র যারা বিহারের বলছি, যারা পূর্ণিয়া মাসপাড়া কাটিহারের বাড়ি, যাদের কিশোরগঞ্জের বাড়ি বা ঝাড়খণ্ডের বাড়ি, তোমার উর্দু ভাষা ভালো তাই চেষ্টা ভাষা জ্ঞান অর্জন করো। আর যারা পশ্চিমবঙ্গের ছিলেন তারা বাংলায় ভালো ভাষা জ্ঞান অর্জন করো। এটা খুবই জরুরি। আরবির যদি আমি পণ্ডিত হইতাম আর যদি আমি বাংলা আপনাদের সঙ্গে না বলতে পারতাম, তো আপনারা কি আসতেন? কি করতে আসতেন? ঘোড়ার টিভি পেতেন? কি পেতেন? আমার কাছে কিছুই পেতেন না। আমার এলে আমার মধ্যে থেকে ডেকে রাখেন। তাহলে ভাষাটা অবশ্যই জরুরি। হ্যাঁ, এটা খুবই জরুরি। সুতরাং এইরকম প্রাথমিক ভাষা জ্ঞান, কিছু অঙ্ক জানতে হবে, কিছু সায়েন্স দুনিয়া জানতে হবে, ভৌগোলিক জ্ঞানও থাকতে হবে। ভৌগোলিক জ্ঞান না থাকার কারণে কি করছে জানেন? একজন আলেম মুফতি যদি জিওগ্রাফিয়ার জ্ঞান না রাখে, তো ফতোয়া দিতে গিয়ে আমাদের ওই উর্দুতে একটা কথা আছে, মারে ঘটনা কোর্টে স্যার, জানেন না? ওই রকম ফতোয়া দিচ্ছি 2010 বছর আগে, যখন পানি জাহাজের যুগ কোন কালে চলে গেছে, আমরা যখন ছোট ছিলাম পানি জাহাজের আগে, বলছে ভারত বাংলাদেশ থেকে যারা হজে যাবে তারা ইয়ালাম থেকে হেরাম পাবে। কথা বুঝতে পারছেন? আশা করি মাদানিরা তো বুঝে গেছে, অন্যরা জানি না কতটা বলছেন। অবশ্যই যারা আলেম তারা বুঝবেন। এখন ভারত থেকে গেলে ইয়ালাম থেকে হেরাম বাঁধবে না অন্য কোনো মিকাতে হেরাম বাঁধবে? এর উত্তর দেবেন? কেউ উত্তর দেবেন? শেখ হাসিবুল্লাহ বড় শেখকে বলছি। হ্যাঁ, না না, মদিনা বলছি না, ডাইরেক্ট যাচ্ছে উমরা করার জন্য বা হজ করার জন্য, এহরাম বাঁধবে। হ্যাঁ, মক্কা যাবে, সোজা মক্কা যাবে, কোনখান থেকে এহরাম বাঁধবে? ইয়ালাম তফসিল হচ্ছে না, নিয়মটা কোন মিকাত দিয়ে যাচ্ছে? ইয়ালাম যে খরচ করছে নাকি অন্য কোন মিকাত দিয়ে খরচ করছে? সেই ফ্লাইট গুলো খরচ করছে আমি ভালো করে জানি, যেহেতু দামাম থেকে গেলে একই রুট, ভারত থেকে বাংলাদেশ থেকে যে রুটে যাচ্ছে দামাম থেকে আমি ফ্লাইটে গেলে আমি কারণে মানাজুরি মনে করতাম, এটা ভালো করে যারা আলেম ফতোয়া দেবেন তারা জানেন, কারণে মানাজুরি মনে করতাম, কিন্তু কারণে মানাজুরি থেকে একটু দূর দিয়ে যাতে এর উপর দিয়ে যাচ্ছে, ফ্লাইট গুলো কাছাকাছি যাতে এর উপর দিয়ে যাচ্ছে, কিন্তু পূর্ব দিক থেকে যাচ্ছে, ঠিক না? তাহলে এলাম দিকে যাতে এরকম মোটামুটি পূর্ব দিকে, আর কারণ মানাজুর সাইডও পূর্ব দিকে, আর আমরা যাচ্ছি পূর্ব দিক থেকে যাচ্ছি, তাই না? পশ্চিম দিকে। সুতরাং আমাদের কারণে মানাজুর অথবা যাতে এলাম কোন দিকে, উত্তরে না পশ্চিমে? মাদ্রাসা ছাত্র
এটা শিক্ষকরা বলে মাদ্রাসা ছাত্র বলবে, এখানকার জানাতুল্লাহ বলবে। এলাম দক্ষিণ দিকে কুলিয়া ছাত্র বলবে, না উত্তর পশ্চিম দিকে না উত্তর দিকে। এর তো মুফতি হবে আগামী। জিওগ্রাফি জানতে হবে না? ভারতের শুধু জিওগ্রাফি জানা যথেষ্ট, তাহলে সৌদি আরবের জন্য ভূগোল জানতে হবে। হ্যাঁ, কোন দিক আছে? এলাম দক্ষিণ দিকে না পশ্চিম দিকে? দক্ষিণ দিকে। যখন ভারত মহাসাগর দিয়ে পানি জাহাজ যেত, তারপর ইয়ামানের দিক থেকে গিয়ে জেদ্দার দিকে ঢুকতো, তখন দক্ষিণ দিক থেকে যেহেতু যেত, তখন ইয়ালাম সামনে পড়তো। কিন্তু এখন পানি জাহাজের যুগ ওই আদমকালে ছিল, এখন নেই। এখন হচ্ছে প্লেনের যুগ। সুতরাং আপনি কিতাব লিখবেন 2015 সালে 10 সালে, আর লিখবেন যে ভারত বাংলাদেশের বাইরে বাঙালিরা আপনারা এহরাম বাঁধবেন ইয়ালাম থেকে। ও মজবুর শিক্ষক দিচ্ছেন, বলছি ইয়ালাম এহরাম বাঁধা, আপনি যায় করতে। তাহলে তো আমরা তো ফোকমা দেওয়াই যায় না। তাহলে মুফতি হওয়ার জন্য জিওগ্রাফিক্যাল জ্ঞানও লাগবে। এইগুলো পড়ানোর জন্য যেটা বলছিলাম, এতটুকু প্রাথমিক দুনিয়া পড়ানোর জন্য মাদ্রাসায় সে সাবজেক্টগুলো অ্যাড অবশ্যই করা যাবে। এটা আমাদের সামনে নয়, আমরা মুসলিম দিয়ে পড়াবেন। কিন্তু আপনি হায়ার এডুকেশন দিচ্ছেন, উচ্চ শিক্ষা, আর বলছেন যে একবারে কুলিয়া পর্যন্ত 50-50 পড়াবো, 50 করে না দিচ্ছে, আর 50 হচ্ছে আপনার দুনিয়ার শিক্ষা শিক্ষিত করে একেবারে যাতে করে একেবারে বিএমএর মানসম্মান যাদের নলেজ হয়ে যায় ইংলিশে অমুক সেখানে নিজের পয়সা খরচ, সেখানে আমল বাইতুল